আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা দারুল আখিরাহ, ওই যে আখিরাতের জীবন, আখিরাতের বাড়ি, আখিরাতের হায়াত, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, আমি ওই সমস্ত মানুষদের জন্য রেখে দেই, ওই সমস্ত মানুষদের জন্য দিব যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা চায় না, যারা দুনিয়ার জমিনে বড় হওয়াকে চায় না, যারা দুনিয়ার জমিনে অনেক বড় এমপি মন্ত্রীও হতে চায় না, অনেক বড় ধনীও হতে চায় না, অনেক বড় ব্যবসায়ী হতে চায় না, অনেক বড় কৃষক হতে চায় না, অনেক বড় উকিল, ব্যারিস্টার, ডাক্তার, জজ হতে চায় না, বরং সে চায় আইয়াকুনা আবদান সালিহা, নেককার বান্দা হতে চায়। আমি আল্লাহ আখিরাতের জীবনের সেই সুখময় জীবন, সেই জিন্দেগি আমি ওই সকল মুত্তাকি বান্দাদেরকে দেব যারা দুনিয়ার জমিনে তেমন উঁচু হওয়াকে চায়, বরং মানুষ তাকে উঁচু বানিয়ে দেয়, মানুষ তাকে উঁচু বানিয়ে দেয়। একটা হলো নিজের চাওয়া, আর একটা হলো মানুষ বানানো, দুইটার মাঝে ব্যবধান আছে। এজন্য আমাদেরকে, আমরা যা কিছুই হই না কেন, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর গোলাম হইতে হবে। সর্বপ্রথম কি হইতে হবে? আল্লাহর গোলাম হওয়া লাগবে, এটা সবার আগে। এরপরে আমরা যা মন চাই তাই হব। আমার যদি মন চায় আমি ইঞ্জিনিয়ার হব, আমার সন্তানটাকে যদি মন চায় আমি ডাক্তার বানাবো, আমার সন্তানটাকে মন চাইলে আমি উকিল, ব্যারিস্টার, জজ বানাবো, অথবা আমার সন্তানটাকে চাইলে আমি বিদেশ পাঠাবো পড়াশোনা করানোর জন্য। তবে এর আগে আমাকে, আপনাকে, আমার সন্তানটাকে আল্লাহর গোলাম বানাইতে হবে, আল্লাহর সাথে পরিচয় করাতে হবে, আখিরাত চিনাইতে হবে, রাসূলের সাথে মুহাব্বত তৈরি করে দিতে হবে। এরপর আপনার যা মন চাই তাই করবেন, যা মন চাই তা পাই, এতে কোনো অসুবিধা নাই। তো আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় নিষেধ করছেন, এবং মানুষের মধ্যে যে সকল গুণ আছে তার মধ্যে একটা গুণ এবং তার বিপরীত একটা দোষ, এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি। এক নম্বরে হলো যে দোষটা মানুষের ভিতরে থাকে সেটার নাম হলো কিবির বা অহংকার। তার বিপরীত আরেকটা গুণ আছে, সেটার নাম হলো তাওয়াদু বা বিনয়। এই দুইটা গুণ এমন যে এই দুইটা গুণের মাঝে যেই দোষটা আছে সেটাকে আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন, অর্থাৎ কিবির, অহংকার। আর এটার বিপরীত যেই গুণ আছে তাওয়াদু, বিনয়, সেটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিবির, অহংকার এ সম্পর্কে হাদিসে কুদসিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। কিবরিয়া, অহংকার করা, এটা আমি আল্লাহর এমন সিফত, যেমন তোমাদের দেহের উপরের অংশের জামাটা তোমাদের জন্য যেমন, এই জামা তোমাদের কাছে জামাটা যেমন, আমি আল্লাহর কাছে অহংকারটা তেমন আল্লাহর সিফত। আর ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব, বড়াই, এটা হলো আমি আল্লাহর কাছে তোমাদের দেহের নিম্নাংশের পরিধায় দেহ কাপড়ের ন্যায়। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যেই ব্যক্তি এই কিবির আর আযমাত
অহংকার আর বড়ত্ব, এই দুইটা বিষয়ে আমি আল্লাহর সাথে বিতর্ক করবে, তর্ক করবে, আমি আল্লাহর সাথে টানাটানি করবে, আমি আল্লাহ আলকাইতুহু ফিন্নার, সেই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কিবির, এটা হলো আল্লাহর কাছে আল্লাহর একটা সিফত। আবার আজমত, বড়ত্ব, সেটাও আল্লাহর একটা সিফত। কেমন সিফত? বলে আমি আমাদের কাছে, মানুষের কাছে, বিশেষ করে আরবদের সময়ে, তখনকার মানুষ দুইটা পোশাক পরতো। একটা হলো উপরের অংশে পরতো, সেই পোশাকটাকে বলা হয়তো রিদা, আর একটা পরতো নিচে, যেটাকে বলা হয়তো ইজার। এই দুইটা পোশাক আরবরা বেশি পরতো। এই জন্য আল্লাহর রাসূল সেটাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তোমাদের কাছে এই দুইটা পোশাক যেমন সৌন্দর্যের বিষয়, মানুষ এগুলো দিয়ে গর্ব করে, আল্লাহ তাআলার কাছেও এই দুইটা সিফত তেমন গর্বের বিষয়। এই দুইটা বিষয়ে আল্লাহ তাআলা নিজের সিফত বানাই নিছেন। এই সিফতগুলো যদি কোনো মানুষ নিজের জন্য ব্যবহার করে, তবে আল্লাহ তাআলা বলতেছেন আলকাইতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করি। আরেক শব্দে আসছে কাযাবতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো এই জন্য এই অহংকার করা যাবে না। বড়ত্ব বড়াই, নিজেকে নিজে বড় মনে করা, আরেকজনকে ছোট মনে করা, এটার নাম হলো অহংকার। অহংকারের পরিচয় কি সেটা আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সেই মানুষটা আল্লাহ তাআলার জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না যতদিন পর্যন্ত তার অন্তরে সেই কিবিরটা থাকবে, কিবির নামক গুনাহটা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। এরপরে এক লোক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর রাসূল, একটা মানুষ সে তো পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, তার জামাটা সুন্দর হোক, তার টুপিটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত নাকি? তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সুন্দর, অসীম সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হলেন সুন্দর, এবং বান্দাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা তার দেহের মধ্যে প্রকাশ পাওয়াকে পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং নিজেকে বড় না মনে করে, অন্যকে ছোট মনে না করে, যদি কেউ নিজের পোশাকটা সুন্দর করে নেয়, নিজের টুপিটা সুন্দর করে নেয়, নিজের জামা কাপড় সুন্দর করে নেয়, সেটা অহংকার হবে না। বরং অহংকার কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হককে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, আর সত্যকে কবুল না করা, না মানা। ওয়া গামতুন নাস, আর মানুষকে ছোট মনে করা। আপনি নিজে একটা পোশাক পরছেন, আরেকজন মানুষ সে একটু কম দামের পোশাক পরছে, সে আবার আপনি একটু বেশি দামের পোশাক পরে ভাবতেছেন এই ছেলেটা হলো গরিব, এই লোকটা গরিব, এই কারণে সুন্দর জামা পরতে পারে নাই। আরেকজনকে ছোট মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এটার নাম হলো অহংকার। হক কবুল না করা, সত্যকে গ্রহণ না করা, এটা হলো অহংকার। এই হিসাবে আমাদের সমাজের অবস্থা একটু চিন্তা করেন, যে আমরা আমাদের যাদের একটু টাকা পয়সা আছে,
তারা গরিবদের সাথে বসতে চায় না, উঠা বসা করতে চায় না, চলাফেরা করতে চায় না, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া পর্যন্ত করতে চায় না। দাওয়াত দিলেও দাওয়াত গ্রহণ করতে মন চায় না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে বড় লোক একটু টাকা পয়সা হইলে তখন আর গরিবদের সাথে আমাদের চলাফেরা মানায় না। আমাদের অবস্থা এমন হয়ে যায় যে আমরা অন্য মানুষকে চোখে আর দেখি না, আমার যা মন চাই তাই করতে থাকি। সেটা অহংকার, সেটা অহংকার। আবার মনে করি যে আমি মুরব্বী হয়ে গেছি, আমার টাকা পয়সা আছে, সন্তানাদি বাহিরে বিদেশে আছে, তো আমি কেন মানুষকে সালাম দিব, মানুষ আমাকে সালাম দিবে। এটা অহংকার, এটা অহংকারের প্রমাণ। মানুষকে ছোট মনে করা যাবে না, কোনো মানুষকেও ছোট মনে করা যাবে না। একজন মানুষ সে হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে আসতেছে না, তো আপনি তাকে ঘৃণা করতে পারবেন না। আপনি তাকে দাওয়াত দিবেন, বারবার যাবেন তার কাছে, বলবেন নামাজ পড়ার জন্য, আসেন নামাজ পড়েন, কিন্তু তাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে পারবেন না। এই অধিকার আপনার না। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আমরা যদি ক্ষমতা পেয়ে যাই তাহলে আমাদের ভিতরে অহংকার চলে আসে। আমাদের যদি টাকা পয়সা আমাদের হয় তাহলেও আমাদের ভিতরে অহংকার চলে আসে। আমরা যদি দায়িত্ব পেয়ে যাই তখন আমাদের মধ্যে অহংকার চলে আসে না। এই অহংকার ভিতরে জায়গা দেওয়া যাবে না। যদি আমার আপনার অন্তরে যারা পরিমাণ অহংকার ঢুকে, তবে আল্লাহর রাসূল বলেছেন এই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, জান্নাতে দিবেন না। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, এই তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আবার ওয়ালা ইউযাক্কিহিম, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। গুনাহ মাফ করার মাধ্যমেও হতে পারে, গুনাহ মাফ করার মাধ্যমেও পবিত্র করবেন না, অন্য কোনোভাবেও আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না। এক নাম্বার হলো শাইখুন জানিন, ওই বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ যে বৃদ্ধ মানুষটা বৃদ্ধা অবস্থায় জিনায় লিপ্ত হয়, ব্যভিচার লিপ্ত হয়ে যায়। দুই নম্বরে ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যেই শাসক মিথ্যা কথা বলার প্রয়োজন নাই, এরপরেও মানুষের কাছে সে মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী শাসককে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পবিত্র করবেন না। তিন নম্বরে হলো আইলুল মুস্তাকবির, ওই দরিদ্র মানুষ, যেই দরিদ্র মানুষ দরিদ্রতা সত্ত্বেও সে অহংকারী হয়ে যায়। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মাফ করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। এজন্য আমাকে আপনাকে এই তিন শ্রেণীর মানুষ হওয়া থেকে বিরত থাকতে হবে। এক নম্বরে হলো শাইখুন জানিন, জিনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা তো সদা সর্বদার জন্যই এটা অপরাধ। এরপরে যদি সে বৃদ্ধ অবস্থায় জিনা করে ব্যভিচারে লিপ্ত হয় তবে আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি ঘৃণার কাজ হয়ে যায়। দুই নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী বিচারক, মিথ্যাবাদী প্রধান, এদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তিন নম্বরে হলো অহংকারী দরিদ্র। আরেক হাদিসের মধ্যে আসছে যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আর তিন শ্রেণীর মানুষকে তার চেয়েও আরো বেশি ঘৃণা করেন। তার মধ্যে এক নম্বর হলো যে আল্লাহ তাআলা ফুসাককে, ফাসিক যারা পাপাচারী পাপিষ্ঠ, এদেরকে ঘৃণা করেন। তবে যে বৃদ্ধ পাপিষ্ঠ যে হয়,
যৌবন বয়সে পাপ করছে, এটা আল্লাহর কাছে একটা ঘৃণার বিষয়। বুড়া অবস্থায়ও যদি সে পাপ কাজে লিপ্ত হয় তবে আল্লাহর কাছে সেটা আরো বেশি ঘৃণার বিষয় হয়ে যায়। কারণ বৃদ্ধ অবস্থা এটা তো মৃত্যুর কাছাকাছি সময়, কবরে চলে যাওয়ার সময়। এই অবস্থা তো অপরাধের সময় নয়, এই অবস্থাটা হলো আল্লাহর কাছে কান্নাকাটির সময়, এই অবস্থাটা হলো তাওবার সময়। আল্লাহর কাছে সেটা বেশি ঘৃণার বস্তু হয়ে যায়। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে কৃপণকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তাই সেই কৃপণ ধনী হোক আর গরিব হোক। তবে যদি কোনো ধনী ব্যক্তি কৃপণ হয় তবে সেটা আল্লাহর কাছে বেশি ঘৃণার পাত্র হয়ে যায়। কারণ ধনী তার তো এমনিতেই সম্পদ আছে, তার কৃপণতা করার কোনো প্রয়োজন নাই, এরপরও যদি সে কৃপণতা করে আল্লাহ তাআলা তাকে বেশি ঘৃণা করেন। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা অহংকারীকে অপছন্দ করেন। তবে যদি কোনো দরিদ্র মানুষ সে অহংকার করে তাহলে তাকে আল্লাহ তাআলা আরো বেশি ঘৃণা করেন। কারণ সেখানে 2টা কারণ। ধনী তার অহংকার করার একটা কারণ, সেটা হলো যে সে ধন সম্পদ আল্লাহ তাআলা দিবেন, এই কারণে সে ধনী হওয়ার কারণে অহংকার করতেছে, একটা কারণ আছে। কিন্তু যে দরিদ্র তার তো অহংকার করার কোনো কারণও নাই, তার ক্ষমতাও নাই, এরপরেও যদি অহংকার করে, এজন্য আল্লাহ তাআলা সেই দরিদ্র অহংকারকে বেশি ঘৃণা করেন। যেটা এই হাদিসের শেষ অংশে আসছে, ওয়াইলুল মুস্তাকবির। আর 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তাদের চেয়েও আরো 3 শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসেন। তার মধ্যে প্রথম হলো যে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে চলে এমন বান্দাদের, সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। তবে যুবক মুত্তাকি যে যৌবনকালে মুত্তাকি হয়ে যায়, যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যৌবনকালে সে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলে, নাফরমানি থেকে বেঁচে থাকে, সেই যুবক মুত্তাকিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালটাকে কাজে লাগানোর দরকার। যৌবনকালকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। যুবকরা যদি আল্লাহর নাফরমানি ছেড়ে দেয় আর যদি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, এটাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন দানশীলকে, আর যদি সেই দানশীলটা দরিদ্র দানশীল হয় তাহলে এই দরিদ্র দানশীলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসেন, যে মুতাওয়াদি হয়, বিনয়ী হয়, নরম ভাষায় কথা বললে হাসি মুখে কথা বলে, কারোর সাথে কথা বলছে তো সেখানে হাসি মুখে কথা বলে, মেহমান আসছে হাসি মুখে তাদেরকে স্বাগত জানায়, আবার বিদায় দেওয়ার সময় হাসি মুখে বিদায় দেয়, নরম ভাষায় মানুষের সাথে কথা বলে, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে দরিদ্র হয়েও নরম ভাষায় কথা বলে, নরম আচরণ করে, তাকেও আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। এজন্য আমাদেরকে অহংকার ছাড়তে হবে, বিনয় অবলম্বন করতে হবে।